আসসালামু আলাইকুম, নমস্কার। তো আমি আপনারা লালটুপি আজকে ঈদের দিন পারমিশন লইয়া আর দামসলাত ঘুরাত আইছি। দাদা দাদি অনেক মুর্দা গোষ্ঠী সকল আমরা এখানে রাখিয়া গেছি। তো তারারে মানে দেখা তারি তারা তো মরি গেছেন, তারারে দেখাত হিসাবে জিয়ারত করা তাইলাম। তো আইয়া তারা জিয়ারত করছি, করিয়া একটা কথা মনে পড়লো, বড় দুঃখ লাগে। আমরা 522 পরিবার মানুষ এখান থেকে বিতাড়িত হয়েছি, আমরা আর কোনো দুঃখ নাই। কিন্তু বর্তমানে আসাম সরকারে ইউনিফর্ম সিভিল কোড একটা আইন আনছেন যে সকলের লাগিয়া সমান অধিকার, এরপরে সবে সমানভাবে সব কিছু করতে পারতো, বিবাহ করতে পারতো, বিবাহ বিচ্ছেদ সরকারি অনুমতিতে করতো। তো ঠিক আছে, ইউনিফর্ম সিভিল কোডটা আমারও সমর্থন। তবে একটা কথা আমি হই, আর ইউনিফর্ম সিভিল কোড যেরকম সমান অধিকার দিছে, এইভাবে যদি আমরা আরে উচ্ছেদ করার সময় যদি সমানভাবে উচ্ছেদ করা হইতো, তার মানে আমরা আর কোনো যার দুঃখ রইল না। অনেক আমরা রে শুধুমাত্র ধর্মীয় সংখ্যালঘু মানুষ হিসাবে মিয়া মুসলমান হয়ে আমরা এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। আর উচ্ছেদ করার পরে দেখা গেছে যে রিয়াং সম্প্রদায়ের মানুষ তারা হিন্দু ধর্ম ফলো করে, যার কারণে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে না। বর্তমান অবস্থায় 7 থেকে 8 হাজার আমাদের হিন্দু ভাই মানে ধর্মাবলম্বী মানুষ, রিয়াং মানুষ আরই হিন্দু ধর্ম ফলো করই, তারারে মানে এই জায়গার থেকে খাদানি হয়েছে না। তারারে হওয়া হয়েছে 2005 ইংরেজিতে একটা আইন বনছে, এই আইনের দ্বারা তারা থাকে। তো আমরা বারবার ধর্মীয় কারণে আমরা যে কোনো আইন বানাইতে গিয়া আমরা আইনতে গিয়া বাড়া রাখা হয়, আর কঠোর যে আইন থাকে এই আইনের গণ্ডির ভিতরে আমরা রাখা হয়। এই আইনটা শুধু আমরা ধর্মীয় সংখ্যালঘু মানুষের উপরে ইয়া মানে আঘাত করে। তো আমি এক কথা কইতাম চাই, আর যেমন 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 উচ্ছেদ করা হয়েছে তেমন উচ্ছেদের পরে পুনর্বাসন দেওয়া জরুরি। আমি আসাম গভর্নমেন্ট এবং মাননীয় ডিসি মহোদয়ের কাছে, আমাদের নতুন নতুন এমএলএ হল হয়েছেন জুবাইরানাম ভাই, এরপরে আমার ডক্টর মিলন দাস। তো আপনারাও তো একজন মানুষ নানি, আর আমরাও তো মানুষ। আমরা ছোটো ছোটো বাচ্চাই আছেন, বউ ফুয়াবড়ি আছেন, মা বাবা কয়েকজন এখানে রাখিয়া গেছি, কয়েকজন লইয়া মানে বাইরিয়া গেছি। তো আমরা তো আর মূলত বাংলাদেশি মানুষ নাই, আমরা ধর্মীয় সংখ্যালঘু হইতে পারি, কিন্তু আমরা বাংলা ভাষা মারতে পারি। আমরা বাংলা যদি মারতি, আমরা বাংলা ভাষার কারণে আমরা যদি মানে বাংলাদেশি হওয়া হয়, ওটা হইলে সবচেয়ে বড় মনের দুঃখ। তো বাংলাদেশি আমরা যদি হইয়া থাকি, তে আমরা জাস্টিফাই করিয়া এটা তথ্য তালাবি লইয়া ডকুমেন্ট দেখিয়া আমরা